নবীর উম্মতের দল কেমন আশেক ছিলেন, 7 বছরের বাচ্চা কেমন আশেক ছিলেন। এত আশেক মৃত্যুবরণ করতেছে, তারপরে পয়গাম্বরকে চিন্তা করে, পয়গাম্বরকে মুহাব্বতের প্রশংসা করতেছে। পয়গাম্বরকে কতটুকু মুহাব্বত করেছে হে নবীর উম্মতের দল, এত মুহাব্বত করতেন, এত মুহাব্বত করতেন। আর আমরাও তো মুসলমান, ও নবীর উম্মতের দল, আল্লাহর রাসূলের সাহাবী, ছোট্ট 7 বছরের বাচ্চার মতো তার বিন্দু মাত্র ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে নাই, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল অন্তরগুলো দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير
لقد نور القمر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया में अजब सी को भी सुबह को भी शाम दुनिया में अजब सी को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह আজকের এই বরকতি মাহদি জলসা সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম জাতির মাতার মুকুট জাতির কর্ণধার জাতির রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরাব্বিয়ানে আওয়াম সমবয়স্ক যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালের অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে মহাব্বত করে ভালোবেসে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে গোনা মাহফিল মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জায়জামালা থেকে ফারেক করে দুনিয়ার কাজের দিকে মুহতাজ না করে যেই মালিক আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের বাগানে মাহফিলে আসার মতো বসার মতো যে মালিক আমাদেরকে তৌফিকটুকু এনায়েত করেছেন ওই মালিকের দরবারে নিয়ামতের শুকর আদায় করি জোরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার নবীর প্রশংসা করেছেন। তার নবীকে আল্লাহ তাআলা রাহমাতুল্লিল আলামিন বানায়া দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, এই কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমি আপনাদের সামনে একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু একটি কথা বোঝাবার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে শোনার এবং বলার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আরবিতে এই মাসটার নাম হলো রবিউল আউয়াল। এই মাসটার নাম কি ভাই? রবিউল আউয়াল মাস। এই মাসের অনেক গুরুত্ব, অনেক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।
এই মাসের মর্যাদা এই জন্যই আল্লাহ রব্বুল আলমিনের কাছে বেশি, কারণ আল্লাহ তাআলা তার পিয়ারা হাবিব সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দরার বুকে আল্লাহ তাআলা পাঠাইলেন। যেই নবীকে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতেন না, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না, ঠিক কিনা জোরে বলেন। তো আল্লাহ তাআলা ওই নবীকে এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। প্রিয় বন্ধুগণ, এই হিসাবে এই রবিউল আউয়াল মাস পাওয়ার পরে আমাদের মুসলমানদের ভিতরে দুইটা ভাগ। এক দল বলে আমরা জশ্নে জুলুস রবিউল আউয়াল মাসে দ্বারা ঈদে মিলাদুন নবী পালন করে, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআত বলি মিলাদুন নবী পালন করা কোনো বিষয় নয়। যেই ব্যক্তি নবীর মহাব্বত অন্তরে রাখে, সারা বছরে একদিন নবীর ভালোবাসা দেখাবে, শুধু এটাই ভালোবাসা নয়। ভালোবাসা হলো সারা বছরে একদিন যে ব্যক্তি ভালোবাসা দেখাইলো এটার নাম ভালোবাসা নয়। ভালোবাসা হলো আল্লাহ পাকের 63 বছর পুরাটা জিন্দেগি যেই ব্যক্তি তার জীবনের সাথে ফিট করতে পারবে, ওই ব্যক্তিই হলো প্রকৃত আল্লাহ পাকের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেক। আর যাইগুলো আছে সারা বছরে একবার জশ্নে জুলুস পালন করে ঈদে মিলাদুন্নবী পালন করতে চায়, আমি বলবো রাসূলের মুহাব্বত ওই ব্যক্তির অন্তরের ভিতরে নাই, ঠিক কিনা জোরে বলেন। ঈদে মিলাদুন্নবী, এখন আসেন ঈদে মিলাদুন্নবী কাকে বলে। ঈদে মিলাদুন্নবী শব্দের অর্থ হলো ঈদ মানে খুশি আনন্দ, মিলাদুন্নবী মানে নবীর জন্ম। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, নবীর জন্মের আনন্দ। আমি আপনাদের সামনে একটা উদাহরণ রেখে সামনের দিকে আমার আলোচনা আগাবো। বলেন তো, কোনো ব্যক্তি যদি, এক ব্যক্তি বিয়ে করেছে, কয়েক বছর চলে যায়, তার সন্তান আল্লাহ পাক দান করেন নাই। আল্লাহ তাআলা তাকে কিছুদিন পর 8-10 বছর পরে একটা সন্তান দান করলেন। সন্তান দান করার পর মনে করেন আজকের এই দিনে আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দান করেছেন। আবার 1 বছর পরে আল্লাহ তাআলা তার এই সন্তানটাকে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন। এখন আপনারা বলেন, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা 10-12 বছর পরে একটি সন্তান তাকে দিয়েছেন, অবশ্যই এই ব্যক্তি খুশি হয়েছিল, আনন্দি হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আবার এই তারিখেই যদি আবার দুনিয়ার থেকে চলে যায় এই মাসের ভিতরে, তাহলে ওই দিনটা ওই ব্যক্তির সামনে যতদিন আসবে ততদিন পর্যন্ত সামনে আসার পরেই ওই ব্যক্তির ব্যথা বেড়ে যাবে যে আল্লাহ তাআলা এতদিন পরে একটা সন্তান আমাকে দিয়েছিল, আর আজকে এই সন্তানটাই আবার এই দিনেই চলে গেছে। আমি মনে করি ওই ব্যক্তির ওই দিনটা আসার কারণে, সন্তান যে এই দিনে হয়েছিল এই জন্য আনন্দবোধ করতে পারে না, কারণ এই দিনেই তার সন্তানটা আবার দুনিয়া থেকে চলে গেছে। এই দিনটা আসার সময়, যখন চলে আসবে, ওই ব্যক্তির অন্তরটা কেঁপে যাবে, ওই ব্যক্তির অন্তরটা বেকরার হয়ে যাবে, পাগল পাড়া হয়ে যাবে, কারণ এই দিনেই তার সন্তানটা দুনিয়া থেকে চলে গেছে, ঠিক কিনা জোরে বলে। আমি বলবো, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে উল্লাস করে, এই 1 বছরে একদিন উল্লাস করে আনন্দ করে, আমি বলবো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন 12ই রবিউল আউয়ালে সোমবার দিন আসছেন। 12ই রবিউল আউয়াল আসছেন কিনা সেটা নিয়ে ইখতিলাফ রয়েছে, কিন্তু 12ই রবিউল আউয়ালে সোমবার দিন আল্লাহ তাআলা দুনিয়া থেকে চলে গেছেন, এটার কোনো ইখতিলাফ নয়, সকল উলামায়ে কেরামদের একমত। আমি বলবো ওই দিনটাই যেহেতু আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, অবশ্যই আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগমন, আসার যে আনন্দ, এটা আমাদের সকলের অন্তরের ভিতরে আছে। আমরা সকলেই মানি, ঈদে মিলাদুন্নবী মানি, কিন্তু এটা পালনীয় বিষয় নয়। পালনীয় বিষয় হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি, সেটার নাম হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা জোরে বলেন। প্রিয় বন্ধুগণ আমার, পয়গম্বরকে মুহাব্বত করতে হলে পয়গম্বরের ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাইতে হবে।
সারা বসে একবার পয়গম্বরের ভালোবাসা অন্তরে ঢুকাইয়া লাফালাফি করবা, চিন্নি খাইবা, এটাকে আল্লাহর নবীর আশেক বলতে পারে না। এটার নাম হলো আশেকে শয়তান। ঠিক কিনা জোরে বল। বাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার পর আমরাও সকলেই আনন্দিত হয়েছি। পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছেন, এমন একজন নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, সারা দুনিয়ার যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছেন, সকল নবীদের সম্মান যদি এক জায়গায় জমা করা হয়, আমাদের নবীর সম্মানের 100 কোটি ভাগের 1 ভাগ হবে না। ঠিক কিনা? আমাদের নবীর সম্মান কম না বেশি? প্রিয় বন্ধুগণ আমার, এত দামি একজন নবী আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠাইছেন, আমরা তো অবশ্যই আনন্দিত, কিন্তু আমরা একদিন আনন্দিত নয়। আল্লাহর রাসূলের পুরাটা জিন্দেগি আমাদের জীবনে ফিট করে রাসূলের মহাব্বত অন্তরে ঢুকাইয়া আল্লাহর রাসূলের মহাব্বত অন্তর নিয়ে আমরা দুনিয়া থেকে যাইতে চাই। ঠিক কিনা জোরে বলো। প্রিয় বন্ধুগণ, প্রকৃতপক্ষে আশেক কারা ছিলেন? প্রকৃতপক্ষে আশেক কারা? আশেক তো ওই ব্যক্তি যেই রাসূলের পুঙ্খানুপুঙ্খানু প্রত্যেকটা বিষয়কে তার জীবনের সাথে ফিট করেছে, রাসূলের প্রত্যেকটা বিষয়কে, প্রত্যেকটা সুন্নতকে সে তার জীবনে ফিট করেছে, সেটা হলো প্রকৃত আশেকে রাসূল। ঠিক কিনা জোরে বল। হে নবীর উম্মতের দল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন পয়গম্বরের কাছে আসলেন। আসার পর পয়গম্বরকে ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর আমার, ও পয়গম্বর, আপনার আবু বকর কোথায়? আবু বকর কোথায়? আবু বকরকে একটু ডাকেন। পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর আবু বকরকে একটু খবর লাগায় দেন। আবু বকর দেখি কতক্ষণ পরে পয়গম্বরের দরবারে উপস্থিত হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর যখন আসলেন, আসার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আবু বকরের দিকে তাকায়, আরেকবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকায়। একবার জিবরাইলের দিকে তাকায়, আরেকবার আবু বকরের দিকে তাকায়। তাকায় বলতেছেন, ও জিবরাইল, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, তুমি কি আমার আবু বকরের পোশাক পরেছ? তুমি যে তোমার পরনে যে সালার ছোটের জুব্বা তুমি পরেছ, তুমি কি আবু বকরের পোশাক পরেছ নাকি আবু বকর তোমার পোশাক পরেছে? কারণ আবু বকরও সালার ছোটের জুব্বা পরিহিত ছিল, আবু বকরের মাথায় তার পাগড়িটা ছিল সালার ছোটের পাগড়ি। ও বান্দা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় ছিল সালার ছোটের পাগড়ি, গায়ে ছিল সালার ছোটের জুব্বা। এই জন্য পয়গম্বর ডাক দিয়ে বলল, জিবরাইল, তুমি কি আবু বকরের পোশাক পরেছ নাকি আবু বকর তোমার পোশাক পরেছে? জিবরাইল ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আমি আপনার আবু বকর আমার পোশাক পরে নাই, বরং আমি আপনার আবু বকরের পোশাক পরেছি। পয়গম্বর, আমি শুধু আবু বকরের পোশাক পরেছি, শুধু তাই নয়, আজকে এই দিনে আবু বকরের পোশাককে পছন্দ করে আসমানে সকল নূরের ফেরেশতারা আবু বকরের পোশাক। প্রিয় বন্ধুগণ, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আবেগমাখা কণ্ঠ শোনার পরে তার বাবা তার হাতটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে একটা দৌড় দিয়ে চলে গেলেন। পয়গম্বরকে যায় বলতেছেন, পয়গম্বর,
আমার বাবাই শুধু আপনাকে ভালোবাসে না, আমি তালহাও আপনাকে অনেক ভালোবাসি। পয়গাম্বরের সামনে যখন এরকম কথা বললেন, পয়গাম্বর ছোট্ট মানুষ, ৬-৭ বছরের বাচ্চা পয়গাম্বর, তাকে পরীক্ষা করার জন্য আসলেও কি সে ভালোবাসে এই কথা পরীক্ষা করার জন্য হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, তালহা, তোমার কোমরের ভিতরে যে তরবারি আছে, যে ছোরাটা আছে, এটা দিয়া তোমার বাবার গর্দানকে তুমি মাথা থেকে গর্দানটাকে আলাদা করে দাও, মাথাকে আলাদা করে দাও। এই কথা বলতে দেরি ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুরিটা টান দিয়ে বের করে তার বাবার দিকে দৌড় মারতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। হে নবীর উম্মতের দল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যখন দৌড় মারলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত তালহার হাতটাকে কফ করে ধরলেন। ধরার পর পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, হে তালহা, আমি পয়গম্বর দুনিয়াতে জন্য আসি নাই যে সন্তান তার বাবার মাথাকে আলাদা করে দিবে। আল্লাহ তাআলা তো আমাদের রাহমাতুল লিল আলামিন বানিয়ে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। আল্লাহ তাআলা ওই আয়াতের ভিতরে, কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হে নবীর উম্মতের দল, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত তালহাকে বলেন, হে তালহা, আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন বানায়া দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। হে তালহা, আল্লাহ তাআলা আমাকে বাবার মাথাকে আলাদা করার জন্য, বাবা সন্তানের বাতের বিচ্ছেদ সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠায় নাই। আমি তোমাকে শুধু পরীক্ষা করার জন্য বললাম, তোমাকে তোমার বাবার মাথা আলাদা করে দেওয়ার জন্য। আরে তালহা, তুমিও আমাকে অনেক ভালোবাসো, আমার বিশ্বাস হয়ে গেছে। হযরত তালহা বলেন, ও পয়গম্বর, আমাকে একটা সবক দেয়া দেন, একটা সবক দেয়া দেন। ওই সবকটা নিয়ে আমি আমার জীবনে আমল করতে চাই। আমার জীবনে আমি আমল করে দুনিয়া থেকে যাইতে চাই, একটা সবক দেয়া দেন। ওই সবকটা আপনার এই আমলটা করতে করতে যদি আমি দুনিয়া থেকেও চলে যাই, আমার আল্লাহর কাছে আমি হিসাব দিতে করতে পারবো। আমি আল্লাহকে বলবো, আল্লাহ, তোমার পয়গম্বরের একটা আদেশ মেনে আমি দুনিয়া থেকে এসেছি। তোমার পয়গম্বরকে তো আমি অনেক মহব্বত করতাম রে আল্লাহ। এরকম আল্লাহর কাছে আমি ফরিয়াদ করব, আল্লাহর কাছে বলবো, রে পয়গম্বর, আমাকে একটা সবক দিয়া দেন। পয়গম্বর ডাক দেয়া বলে, তালহা, তুমি আজকে বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও। কোনোদিন যদি তোমার সাথে সাক্ষাৎ হয়, তারপরে তোমাকে আমি সবক দিয়ে দেব, তোমাকে আমি আমল দিয়ে দেব। এই কথা বলার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া তার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়ির দিকে রওনা হওয়ার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পর এত অসুস্থ হয়ে গেছে, এত সুস্থ, পুরা গায়ে এত জ্বর হয়ে গেছে। আর হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের পাশে বসিয়া দেখে এত জ্বর সন্তানের হয়ে গেছে। আর এই প্রচণ্ড জ্বরের কারণে সন্তান হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কয়েকদিন পর হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে আসলেন। আসার পর পয়গম্বর একদম হে বারা, আমার ছোট্ট সাহাবীটা কই?
আমার ওই ছোট্ট সাহাবীটা তালহা কই আজকে তো তালহাকে তুমি নিয়ে আসো নাই। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। পয়গম্বরকে বলেন, পয়গম্বর আপনার ওই ছোট্ট সাহাবী বারা তো দুনিয়ার ভিতরে, দুনিয়ার বাড়িতে নাই, দুনিয়াতে নাই। আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেছেন। হে নবীর উম্মতের দল, এই কথা বলার পর পয়গম্বর ডাক দেন, হে বারা, আমার ছোট্ট সাহাবী তালহা দুনিয়া থেকে চলে গেছে, তুমি কেন আমাকে জানাও নাই। হযরতে বারা আরো ফুপায়া কান্না করতে, হাউমাউ করে কান্না করা শুরু করে দিলেন। হযরতে বারা ডাক দেন, পয়গম্বর আমি তো আপনাকে জানাইতে চাইছিলাম, কিন্তু আপনার ওই ছোট্ট সাহাবীর ওয়াদা অনুযায়ী আমি আপনাকে জানাই নাই। ও পয়গম্বর, আপনার কাছ থেকে যেদিন আমি চলে গেলাম, ওই দিন বারাকে নিয়ে বাড়িতে যাওয়ার পর রাত্রেবেলা এত প্রচণ্ড জ্বর হয়ে গেল, এত প্রচণ্ড জ্বর দেখি জ্বরের কারণে ছটপট করতেছে। এক পর্যায়ে আমি হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার কুরুর ভিতরে নিলাম। নেওয়ার পর শরীরে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বরের কারণে সে কাতরাইতেছিলেন। হে নবীর উম্মতের দল, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় তার বাবাকে ডাক দেন, বাবা আমার দুইটা কথা আপনি রাখবেননি। বলে, কি কথা বলো? হযরতে তালহা ছোট্ট মানুষ, 7 বছরের বাচ্চা, বাবাকে ডাক দেন, বলেন, হে বাবা, ভালো করে শুনে নেন, আমার যে প্রচণ্ড জ্বর, আমার মনে হয় দুনিয়াতে আমি আর বাঁচব না, দুনিয়া থেকে চলে যাব। বাবা তাও একটা কথা শুনে নেন, আমি যদি আজকে রাত পার হয়ে সকালবেলা মৃত্যুবরণ করি, তাহলে আমার পয়গম্বরকে খবর দিবেন। ওই পয়গম্বর আসিয়া আমাকে তিনি নিজে জানাজা পড়বে, আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিজের হাতে কবরস্থ করবে। আর বাবা ভালো করে শুনে নেন, আমি যদি আজকে রাত্রে মারা যাই, তাহলে আপনি আমার নবী পয়গম্বরকে জানাবেন না। কারণ কি জানেননি? ও বাবা, ভালো করে শুনে নেন, আমার মৃত্যুর সংবাদ শোনার পর আমি জানি পয়গম্বর আর ঘরের ভিতরে বসে থাকতে পারবে না, মদিনায় ওখানে থাকতে পারবে না। আমার মৃত্যুর খবর শোনার পর পয়গম্বর আমার বাড়িতে চলে আসবে আমাকে দেখার জন্য। হে বাবা, আপনি তো জানেন আমার পয়গম্বরের শত্রুর অভাব নাই। মদিনার অলিতে গলিতে শত্রুর অভাব নাই। পয়গম্বরকে একা পাইয়া আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে আছি। হে বাবা, ভালো করে শুনে নেন, পয়গম্বরকে রাত্রে যদি মারা যায় খবর দিবেন না। পয়গম্বর যদি একা এরকমভাবে মদিনার অলিতে গলিতে দিয়ে যদি আসতে থাকে, আর কোন কাফের না জানি পয়গম্বরকে একা পায়ে আক্রমণ করে বসে, না, আমি যদি এই অবস্থায় চলে যাই, আমাকে দেখতে এসে যদি পয়গম্বর আহত হয়, আমি আল্লাহর সামনে জবাবদিহিতা করতে পারবো না। এই জন্য বাবা ভালো করে শুনে নেন, আমি যদি রাত্রে মারা যাই, আমার পয়গম্বরকে আপনি জানায়েন না, পয়গম্বরকে জানায়েন না। হে নবীর উম্মতের দল, কেমন আশেক ছিলেন 7 বছরের বাচ্চা, কেমন আশেক ছিলেন, এত আশেক মৃত্যুবরণ করতেছে, তারপরে পয়গম্বরকে চিন্তা করে, পয়গম্বরকে মুহাব্বতের প্রশংসা করতেছে। পয়গম্বরকে কতটুকু মুহাব্বত করেছে হে নবীর উম্মতের দল, এত মুহাব্বত করতেন। আর আমরাও তো মুসলমান, ও নবীর উম্মতের দল, আল্লাহর রাসূলের সাহাবী, ছোট্ট 7 বছরের বাচ্চার মতো তার বিন্দু মাত্র ভালোবাসা আমাদের অন্তরের ভিতরে নাই, ঠিক না? এত মুহাব্বত করতেন।
পয়গম্বরের মহাব্বত, এত মহাব্বত করতেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী, এত মহাব্বত করতেন। আর আমরা জিলাপি কাওরা মুসলমান, আমরা সারা বছর কোনো খবর নাই, একদিনে আমরা জশ্নে জুলুস পালন করি, ঈদে মিলাদুন্নবী পালন করি। আমি বলবো যারা একদিন ঈদে মিলাদুন্নবী পালন করে পয়গম্বরের যেই দিন মৃত্যু হয়েছে এই দিন আনন্দ করতে পারে, এর আশিক রাসূল নয়, আমি বলবো এ আশিক শয়তান। ঠিক কিনা জোরে বলো প্রিয় বন্ধুগণ। এই জন্য আল্লাহর রাসূলের মহাব্বত অন্তরে ঢুকাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন। হে নবীর উম্মতের দল, সারা জীবন গুনাহ করেছো, আজকে পয়গম্বরের মহাব্বত অন্তরের ভিতরে ঢুকায় নাও। পয়গম্বরের মহাব্বত অন্তরের ভিতরে বান্দা ঢুকায় নাও, ঢুকায় নাও। ওই পয়গম্বরের মহাব্বত বান্দা যদি করতে পারো, হাসরের ময়দানে পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন হাসরের ময়দান কায়েম করবে, আমার আপনার নবী পয়গম্বর হাউজে কাউসারের পানি পান করায় দিবে। আর ওই ব্যক্তিটা যত বছরই, যত হাজার বছর এরকমভাবে হাসরের ময়দানে দাঁড়ায় থাকুক না কেন, একটা সেকেন্ডের জন্য বান্দা পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। আজ ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু হামারো জমিন। এই জন্য বাবা পয়গম্বরের মহাব্বত অন্তরে রাখবো কি রাখবো না? আরো জোরে বলেন, রাখবো না? হে যুবক, ও যুবক, হে যুবক, ভালো করে শুনে নেও, পয়গম্বরের মহাব্বত তোমার অন্তরের ভিতরে ঢুকায় নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবি। হে নবীর উম্মত, হে বান্দা, ভালো করে শুনে নাও। যুবক ভাইয়েরা ভালো করে শুনে নাও। আজকে যদি পয়গম্বরের মহাব্বত তোমার অন্তরে রাখো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। বলো তো পয়গম্বরের মহাব্বত রাখবা কি রাখবা না? আরও জোরে বলো। জীবনে কত গুনাহ না করে যাও, আর কখনোই গুনার থেকে যাবা না, আর কখনোই দাড়ি কাটবা না। ও নবীর উম্মতের দল, যদি আল্লাহর পয়গম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত অন্তরে মহাব্বত করতে পারো ও বান্দা, তাহলে দুইটা হাত আমার আল্লাহকে উঁচা করে দেখাও। হে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে হাত ডাক দিয়ে চাও, আল্লাহ আমি সারা জীবন গুনাহ করেছি, আর কোনোদিন গুনার দিকে যাব না, আমাকে আপনি ক্ষমা করে দেন। আয় আল্লাহ, ও রব্বুল আলামিন, আর কোনোদিন গুনার দিকে যাব না। যতদিন বেঁচে থাকবো আপনার হুকুমের উপর বেঁচে থাকবো। সুবহানাল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।